আব্বাজি আমার, রমজানের রোজা রাখা ফরজ। রোজা রাখা পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের চাঁদ নিয়ে একবার মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়, বাবা চাঁদ হয়েছে কি হয়নি এ নিয়ে চিন্তা চেতনা হয়। কিন্তু দেখা গেল আল্লাহর একজন ওলি বাবা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা উম্মুল খায়র ফাতিমা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন। সন্তান জন্ম নেয় পহেলা রমজানে। হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে ওনার কাছে বাড়িতে লোক আছে, ওগো উম্মুল খায়র ফাতিমা খবর বলতে যে পৃথিবীর জমিনে আমার সন্তান প্রসব হয়েছে, কিন্তু এখনো দুধ পান করিনি, বোঝা যায় চাঁদ হয়ে গেছে, রোজা রেখে দিয়েছে। আল্লাহ ওয়ালা তাআলা বন্ধু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা আমাদের জন্য কর্তব্য বাবা। তিনি এমন বড় পীর ছিলেন, ওনার কথা বলতে গেলে হবে না, শুধু সম্মুখে রোজা বলে বলতেছি বাবা। রোজার কথা একটু না বললে হয় না, এতে এসে যাচ্ছে তাই বলতে, নইলে জীবনীটাই আমি বলবো, চিন্তা নেই। তবে আমি 2-4 মিনিট একটু গাউসে পাকের কথা বলি, রোজার শান বলি। আমাদের রমজান মাস কি মাস? রমজান মাস। আচ্ছা, 12 মাসের মধ্যে সব থেকে বরকতময় মাস কোনটা? কেন? জি বলেন। রমজান মাসে অনেক কিছু হয়েছে, তাই 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। আপনারা কি একমত? কথা বলেন। অনেক কিছু হয়েছে, তার মধ্যে যেমন জি কোরআন শরীফ নাজিল হয়েছে। দেখেন, অবশ্য উনি সত্য কথা বলেছেন, তবে আমি আপনাদের বেলেনে ঢুকাই। যেমন কোরআন শরীফ মানুষের মতো কথা বলে, জিজ্ঞাসা করো আই কোরআন তোমার নাম কি? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন শরীফ, আমার ঠিকানা হলো লোহে মাহফুজে। বলে ভাই তুমি কোথা থেকে? ভাই তোমার নাম কি? তা বলে আমার বাড়ির নাম এই, আমার বাড়ি অমুক জায়গায়। তুমি কবে এসেছো? কোরআন বলছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি রমজানুল মুবারক মাসে। কি মাসে? এই চলে যাবেন না, কথাটা শুনতে হবে, আপনি বলেছেন। তাহলে আপনি বলছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, বিধায় রমজান মাসের মার্তাবা বেশি। আরো অনেক নফলের সওয়াব ফরজের মতো, আর এক ফরজের সমান 70 ফরজ। জোরে বলেন। তাহলে খুব বরকতে ভরা, ঠিক কি না? তাহলে যদি রমজান মাসে কোরআন আসলে রমজান মাসের এত বরকত হয়, আচ্ছা আপনি বলুন নবী না এলে কি কোরআন পাওয়া যেত? কারণ আমার আল্লাহ কোরআনে বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যারা কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করবেন বলেছিলেন, পাহাড়ের যা হয়ে গিয়েছিল, আল্লাহ আমার উপরে নাজিল করো না। তাই আমার আল্লাহ আমাদের নবী পাকের প্রতি অবতীর্ণ করেছেন। কোরআনের জন্য নবী আসেন নাই, বরং নবীর খাতিরে কোরআন এসেছে। আমাদের নবী হলেন সাহিবে কোরআন, কোরআনওয়ালা। কোরআন আসলে যদি রমজান মাসের এত বড় বরকত হয়, আপনি
বলছেন যে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু জগতের সমস্ত মুসান্নিফেরা বলেছেন রমজান মাসের থেকে ওই মাসটা বেশি শ্রেষ্ঠ যে মাসে আমাদের নবী এসেছে। কেন কেন কেন? রমজান মাসে কোরআন পাওয়া গেছে, আর রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা সাহেবে কোরআন পাওয়া গেছে। ঠিক কি না? तो रमजान कुरान के लिए मर्यादा और रबीउल अव्वल मेरे सरकार के लिए मर्यादा। 12 মাসের মধ্যে সব থেকে বরকতে ভরা মাস মুসান্নিফেরা বলেছেন রমজান মাস নয়, রবিউল আউয়াল মাস। কোন মাস? কেন কেন? কারণটা তো আমি বলে দিলাম। কারণ হলো এই, রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছেন আর রমজান মাসে কোরআন এসেছে, তো কোরআনের থেকে কোরআন ওয়ালার দাম বেশি। জোরে বলেন, জোরে বলেন। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্তটাই হলো কোরআন। এই জন্য ওই কোরআন অবতীর্ণ হলে মাসের কথা বলছো, তো যে মাসে কোরআন ওয়ালা बोलना वाला कुरान, बोलता कुरान। ये जो किताब पढ़ছেন পৃষ্ঠা লাইন লাইন, এটা হলো খামোশ কোরআন, আর আমার নবী হলেন বলতা কোরআন, জবান ওয়ালা কোরআন। এই চুপ থেকে প্রকাশ ওয়ালা কোরআনের মর্যাদা বেশি। এই জন্য উনি যে দিন এসেছেন, যে সময় এসেছেন, সময়ের দাম বেশি। যে মাসে এসেছেন, ও মাসের দাম বেশি। যে রোজে এসেছেন, যে বারে এসেছেন, ওই বারের দাম বেশি। জোরে বলেন, আরো জোরে বলুন। কারণ বোঝা গেল? তাহলে আজ থেকে যদি কেউ জিজ্ঞাসা করে 12 মাসের মধ্যে সম্মানিত মাস কোনটা, আপনারা বলবেন রবিউল আউয়াল মাস। কেন? রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছে, রমজান মাসে কোরআন এসেছে। এই কোরআন তুই কি সারা মাস ধরে আইছি? না না না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে কর। কদরওয়ালা রাত, তো কদরওয়ালা রাত মর্যাদা পেয়েছে নবীর খাতিরে। এজন্য পৃথিবীতে যাহা কিছু আছে সবার থেকে মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরো জোরে বলে। এখন রমজান মাসের একটা শুধু ফজিলত বলি, বেশি বলা যাবে না যেহেতু ঘটনাটা বলতে হবে, নাকি বলেন বাবা? এক ইহুদি, সে রোজা থাকে না। ইহুদিদের জন্য তো রোজা ফরজ না। রোজা ফরজ কাদের জন্য? আমাদের জন্য। আমরা মুসলমান যেহেতু আমাদের জন্য রমজানের রোজা রাখা, রমজানের রোজা রাখা রাখবেন তো নাকি? এখন ইহুদি সকালবেলা ও বাজারে যায়, ব্যবসা করে, তো ইহুদি ছেলেটাও বাজারে। তো দুপুর হয়ে গেছে, তো বাজারে নিয়ে খাবার কিনে খাচ্ছে। ইহুদি ও ছেলেকে ধরি এক চড় মেরেছে। বাবা আমার যখন ইহুদি তার ছেলেকে গালে চড় মেরেছে, বাবা সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, বাবা তুমি আমায় মারলে কেন? এই বাবারে, মুসলমানেরা রোজা রেখেছে আর তুই রোজাদারদের সম্মুখে খাবি, এটা রোজার অপমান করা হয় রে বাবা, এই জন্য তোমাকে মেরেছি। আব্বা তুমিও তো খাও, কিন্তু আমি খাই লুকিয়ে লুকিয়ে খাই, আর তুই প্রকাশ্য খাচ্ছিস, রোজার সম্মান করলি না। আমার নবী পাক বলেন, ওই ইহুদি রোজার সম্মান করার জন্য আল্লাহ পাক তাকে কলেমা নসিব করেছেন, আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেছে। রোজার সম্মান করার জন্য যদি
ইহুদি জান্নাতি হয়, তা যারা খোদ রোজা রাখে তাদের অবস্থা কি হবে? এজন্য বাপ, রোজা হলো নাফসের খোরাক, রোজা হলো আত্মার খোরাক, দেহের খাবার। ভাত মাছ এই বিরিয়ানি করেছে আমরা খাবো, কি ভাত খেয়েছেন দুপুরে, কেউ রুটি খেয়েছেন, হালুয়া পোলাপ বিরিয়ানি আপেল বেদানা চা ডিম অনেক কিছু খেয়েছেন, পরোটা খেয়েছেন, দেহের খাবার। আমাদের নাফস কি ভাত মাছ গোশ ডিম খায়? নাফসের খাবার হলো রোজা। জোরে বলেন, নাফসের খাবার রোজা খাবেন। যত বেশি রোজা আপনি রাখবেন আপনার নাফস তত মজবুত হবে। এর জন্য কম খায় আল্লাহ ওয়ালারা অনেক কিছু। শরীরের যাকাত দাও, এই দেহের যাকাত। যেরকম সুবহানাল্লাহ, রোজা রাখবেন। ছেলে মেয়ে যারাই থাকবেন, মা বলে আমার ছেলে ছোট মানুষ, রোজা রাখবে কি করে, তো শরীর খারাপ হয়ে যাবে। শরীর নিয়ে তুমি কবরে যাবা? তোমার ছেলে নাকি ও এখন যদি মরে যায় তুমি বাঁচিয়ে রেখেছো? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? রোগ দেয় সে, ভালো করে কে? ওষুধ শুধু ওসিলা, ভালো করে কে? তাহলে আল্লাহ বলেছেন রোজা রাখো। তোমাদের আমার বান্দা বান্দির জন্য, মুসলমানের জন্য ফরজ করে দিলাম, সেই রোজা রাখতে দিচ্ছ না কেন? ছেলে শরীর খারাপ হয়ে যাবে তাই? কবরে তোমার ছেলে যাবে না, মরি যায় যায়, রোজা রাখতে দিতে হবে। তার নাম হলো বাপ আর মা। আর তুমি যদি ওর দিকে তাকাও, রোজা রাখতে না দাও, তুমি বুড়ো হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, তোমার ভাত দেবে না, মুখে লাথি মেরে থিয়ে দেবে। কষ্ট করানো শেখো, নিজেও রাখো, বাচ্চাদেরকেও রমজানে রোজা রাখতে দাও। 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো, 10 বছর হয়ে গেলে মেরে পড়াও, নিজেও পড়ো, বাচ্চাদেরকেও পড়াও। ঠিক রোজাটা ওইভাবে রাখাও। যদি কোন সুবহানাল্লাহ হবে তো রোজা রাখাবে। এই ছেলেরা যত 8-10 বছর রোজা হয়ে গেছে, সকলে রোজা ফরজ হয়ে গেছে, রোজা রাখতেই হবে, মাপ নেই। যদি ওরা না রাখে, আর বাপ যদি ঢিলা দেয়, মা যদি ঢিলা দেয়, ওর কবরে আগুন জ্বলবে, ওই বাপের ওই মায়ের, কেউ বাঁচাতে পারবে না। ছেলের প্রতি মায়া, তুমি কি মায়া করো? কদিন পেটে ধারণ করে 9 মাস বেশি করি আর একটু দুধ পান করি, তোমার খুব বেশি মায়া হয়ে গেল? ও ছেলে তোমার লাই। আমার রাসূল বলেন, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমাকে ভালোবাসো। জোরে বলে। ইসলাম ইতিহাস খুললে বোঝা যায়। একটি মা, একটুখানি বাচ্চার উপমা দেওয়ার জন্য বলছি, খানি বাচ্চা রোজা রাখতে দেব না কেন? আব্বা একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এলান করে গেছেন জিহাদের মাঠে যেতে হবে। একজন মা তার একটি ছোট বাচ্চা কোলে চলে গেছেন। আহা, নাবালিগ বাচ্চা, ছোট বাচ্চা সাথে করে নিয়ে গেছেন। ওগো বেলাল, জি আমার এই বাচ্চাটা একটু জিহাদের মাঠে নিয়ে গেলে ভালো হতো। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ছোট বাচ্চা, একে কিভাবে জিহাদের মাঠে নিয়ে যাব? একেই বাঁচাতে গিয়ে তো আমাদের কত অসুবিধা হয়ে যাবে। মা কেঁদে উঠেছেন, ও নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি। কোন ইহুদি নাসারা আমার নবীর দুশমন যখন কোন তীর চালিয়ে দেবে, বর্ষা চালিয়ে দেবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে ঢাল রূপে ব্যবহার করবে। আমার বাচ্চাটা দেহতে তীর লেগে গিয়ে, বর্ষা লেগে আমার বাচ্চা মৃত্যুবরণ করবে, আমি মা আনন্দিত হব। কিন্তু আমার রাসূলের প্রতি যদি কোন রকম আঘাত হয়ে যায়, আমি মা সহ্য করতে পারবো না। এর নাম হলো ইসলাম। তোমার সন্তান তোমার কবরে যাবে না, কবরে যদি যায় তো সে নবী দোজাহান যাবে। জোরে বলে। এজন্য আমি অনুরোধ করব, যারা যেসব বাপ এবং মা সন্তানের বাহানায় আপনি থাকতেছেন, খবরদার, এ বাহানা আপনাকে বাঁচাবে না। এদেরকে যত কষ্ট দিবেন এরা তত তৈরি হবে। ভিত মজবুত করার জন্য প্রথম শিক্ষক মা আর বাপ। জোরে বলে। দেখবেন এখন ছেলেরা শুধু মোবাইল পাগল। শিক্ষা দিতে হবে নিজেদেরকে। ওরাম সন্তান বাঁচার থেকে মরে যাওয়া ভালো, যে কোরআন হাদিস মোতাবেক চলবে। সন্তান দেবে আল্লাহ, নেবে আল্লাহ। যদি নেককার না হয়,
বদকার হয়। বাপ আর মা নিজে ভালো হলে সন্তান ভালো হওয়া গ্যারান্টি রাসূলে পাক দিয়েছেন। জোরে বলে মা তার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা তার বান্দা বান্দির প্রতি। ছোট্ট করে বলি, আচ্ছা এই সমুদ্রে যদি আপনি আঙুল ডুবান, নদীতে যদি আঙুল ডুবান, এই আপনার আঙুলে কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা, তার বেশি উঠবে না। এই 1-2 ফোঁটা পানির পরিমাণ ভালোবাসা হলো আপনার সন্তানের প্রতি। বাপ মা ভালোবাসে তার সন্তানকে এই 1-2 ফোঁটা পরিমাণ। আর অতল সমুদ্রে যত পানি, এত ভালোবাসা আল্লাহ তার বান্দার প্রতি। তাই তো ভুল করি, মিথ্যা কথা বলি। দেখেন আমরা কত পাপ করেছি, মানুষকে লুকিয়ে করেছি। আপন আপন পাপ করেননি বাবা? সমস্ত পাপগুলো আল্লাহ লুকিয়ে রেখে মানুষের কাছে আমাদেরকে সম্মানিত করে রেখেছেন কে? আল্লাহ। হে বাবা, সেই আমরা যদি কারো পাপ দেখতে পাই তো সঙ্গে সঙ্গে লোকের কাছে পরিচয় করি, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু। তাকে ডাকি না তাও খেতে দেয়, তাকে ডাকি না তাও ঘুম দেয়, সব আল্লাহ পাকের দয়া। এজন্য সেই আল্লাহ যখন আপনার কোলে বাচ্চা দিয়েছে, এই মায়া কিসের? সেই নেবে। সে যদি বাঁচায় তাহলে বাঁচবে, সে যদি মারে দুনিয়ার কেউ রাখতে পারবে না। যেটা শরীয়তের বিধান সেটা বাপকেও মানতে হবে, মাকেও মানতে হবে, এবং বাচ্চাগুলোকে নামাজি বানাতে হবে। জোরে বলুন। তাহলে রোজা রাখার জন্য তাগিদ করলাম, রাখবেন। আল্লাহ এবছর এরা যারা জালসাতে শুনতে গিয়েছে, এরা যদি রোজা না রাখে, আল্লাহ এদের ঘরে গজব দিও। নাকি গজবের দোয়া করি না আমি, তবে এদেরকে বলবো আল্লাহ তুমি এদেরকে রোজা রাখার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হয়তো আমি আপনাদেরকে পেশাদ দিচ্ছিলাম না, আমি পেশাদ দেই কি? আল্লাহ তো দিয়ে দিয়েছেন। তবে আল্লাহর রাসূল জানিয়েছেন যদি কেউ রোজা না রাখে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। বলেন রহমত যখন বর্ষণ হয় না, তার মানে কি? আল্লাহ গজব। ঠিক কি না? এজন্য আমি বলি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিও না, কারণ তোমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের প্রতি গজব দিও না, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করো। এই জন্য আমরা নবীর উম্মত, আমরাও দোয়া করি আল্লাহ রোজা রাখার তৌফিক দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিতে বরকত দাও, তোমার নবীর পাগল বানিয়ে নাও। জোরে বলেন আমিন। রোজা রাখবেন তো? বলুন ইনশাআল্লাহ। রাখবেন তো? আরো জোরে বলেন। এই বাচ্চাগুলোকে রাখাবেন। 10 বছর হয়ে গেলে আর বলো মাপ নেই, রাখাতেই হবে। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে একটু সবাই মিলে আমার সঙ্গে বলুন, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনা? কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রোজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা। দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রোজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। কঠিন হাসরের দিনে
যাবেন না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী আমাদের বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ চলো নবীজি জান্নাতে মদিনা আর মোহাব্বত নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায় চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবে মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায় চলো নবীজি জান্নাতে মদিনা আল্লাহ পাক আমাদের আশা পূর্ণ করে দিন সকলকে মদিনার মেহমান বানিয়ে নিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।